মানুষ কদিন বাঁচে বলুন তো? এই অল্প কয়দিনের দুনিয়ায় 8 বিলিয়ন মানুষের মধ্যে কোনো একটা নির্দিষ্ট মানুষ যদি আপনাকে ভালোবাসে, তাহলে তাকে রেখে দিন। 8 ঘন্টা অফিস, নিজের রান্নাবান্না, বাজার সদায়, খাওয়া দাওয়া, তারপরে সমস্ত প্রকারের ফ্যামিলি প্রেশার, কলিগদের প্রেশার, জীবনের প্রেশার সব কিছু সামাল দিয়ে সেই মানুষটা যদি আপনাকে ফোন করে জিজ্ঞেস করে আপনি খেয়েছেন কিনা, তাহলে সেই মানুষটাকে আপনার জীবনে রেখে দিন। এই স্বার্থপর পৃথিবীতে দিন শেষে যদি একটা মানুষ আপনার মানসিক স্বাস্থ্যের খবর নেয়, যদি জিজ্ঞেস করে আপনি আদৌ মানসিকভাবে ভালো আছেন কিনা, আপনি শেষ কবে কান্না করেছেন, আপনার মানসিক স্বাস্থ্যের আসলেই কতটুকু ইমপ্রুভ হয়েছে বা হয়নি, বা আপনি আদৌ ভালো আছেন কিনা সেই খোঁজটুকু নেয়, তাহলে সেই মানুষটাকে আপনি নিজের করে রেখে দিন। ভালোবাসার মানুষটাকে কখনো হাতছাড়া করতে নেই। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পরিবার মানবে না, এই সমস্ত চিন্তায় যদি আপনি আপনার নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে সরে যান, তাহলে হয়তো দিন শেষে পরিবার কি বলবে আমি জানি না, সমাজ কি বলবে তাও আমি জানি না, কিন্তু আপনার বুকের মাঝখানে নিজের প্রিয় মানুষ হারানোর যে শূন্যতাটা, সেটা নিশ্চয়ই অন্য কেউ এসে পূরণ করে দিয়ে যাবে না। আপনি আজ যাকে অবহেলায় আর পরিবারের অজুহাতে বা সমাজের অজুহাতে দূরে ঠেলে দিলেন, অনেকটা সময় পরে যখন দেখবেন সেই মানুষটাই অন্য কারো বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, বা অন্য কেউ তাকে যত্ন করে আগলে রেখেছে, অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে আচমকা রাস্তার মোড়ে কিংবা বাজারে, শপিং মলে কোথাও একটা দেখা হয়ে গেলে, কিংবা ধরুন এয়ারপোর্টে চোখে চোখ রাখতে পারবেন তখন তার দিকে, বুকের ভেতরে না হালকা একটা মোচড় দেওয়া অনুভূতি তৈরি হবে, হয়তোবা বুকের ভেতরে ঝড় উঠবে। আর যেই বলুন না কেন, নিজের সেই কাছের মানুষটাকে তখন অন্য মানুষের হাত ধরে বা অন্য মানুষের বুকে মাথা রেখে বা অন্য মানুষের সাথে সেই একান্ত ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করা দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না। তাই সবকিছু ভুলে গিয়ে আপনার জীবনে যদি এরকম কেউ থাকে, তাহলে তাকে রেখে দিন, তাহলে তার সাথে থেকে যান। ঝগড়া করুন, অশান্তি করুন, তুমুল আলোচনা করুন, কমিউনিকেশন করুন, সিনক্রোনাইজেশনটা ঠিকঠাক একটা সময় হয়ে যায়। সম্পর্কে সময় দিতে হয়, ছোট একটা চারা গাছের মতো। প্রতিদিন একটু একটু করে আগাছা পরিষ্কার করতে হয়, পানি দিতে হয়। বোঝাপড়াটা আসলে একদিনে তৈরি হয় না, একটু একটু করে বোঝাপড়ার সুতো বেঁধে পরিপূর্ণ একটা মালা গাঁথতে হয়। আর আপনি যদি সেই মানুষটা হন যে মানুষটা নিজের মানুষটাকে হারাতে চান না, তাহলে এখনই এই ভিডিওটা তাকে পাঠিয়ে বলুন, খুব বেশি কি দেরি হয়ে গেছে, আমরা কি আবারও শুরু করতে পারি না? বা যদি মনে হয় যে আপনি আসলে তাকে সরি বলতে চান কিন্তু আসলে বলতে পারছেন না, তাহলে তাকে এই ভিডিওটি ইনবক্সে পাঠান এবং তারপরে বলুন ভিডিওটা প্লিজ শুনে আমাকে একটু একটাবার ফোন করুন, বা রাগ কমে গেলে ফোন করো। সম্পর্কের সুতো ছেড়ে না দিয়ে, সম্পর্ক হারিয়ে যেতে না দিয়ে তাকে সুন্দর করে আগলে রাখাই মানুষকে ম্যাচিউর করে তোলে। ভালোবাসা সুন্দর যদি সেটা হয় দুজনের সুন্দর সম্মতি এবং বোঝাপড়ার মাধ্যমে। চলুন না আরেকটু না হয় ভালোবাসি, আরেকটু না হয় কাছে থাকি। বিচ্ছেদ তো সবাই করে, এই তথ্য প্রযুক্তির যুগে সব ভুলে ভালো কজন বাসে বলুন তো? ভালোবাসা সুন্দর, চলুন আমরা সবাই ভালোবাসায় বাঁচি।